১৪০০ বছরেরও বেশি আগে একজন মানুষ পৃথিবীতে এসেছিলেন, যিনি অন্ধকারে আলো ছড়িয়েছিলেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের আগেই হারান তার পিতাকে, আর ছোটবেলাতেই হারান তার মাকেও। কিন্তু আল্লাহ তাকে কখনো একা রাখেননি। শৈশব থেকেই তিনি ছিলেন সৎ ও বিশ্বস্ত। মানুষ তাকে ডাকত আল আমিন। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো অন্যায় করেননি। ৪০ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় একদিন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হল ওহী, পড়ো তোমার প্রভুর নামে। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের ইতিহাস। কিন্তু পথটা সহজ ছিল না। মক্কার লোকেরা তাকে অপমান করত, পাথর নিক্ষেপ করত, তাকে মিথ্যাবাদী বলত। তবুও তিনি থামেননি। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মদিনায় এসে তিনি গড়ে তুললেন এক শান্তির সমাজ, যেখানে সবাই ছিল সমান। ন্যায়, ভালোবাসা আর মানবতা ছিল যার ভিত্তি। তিনি ছিলেন দয়ালু, ক্ষমাশীল, এমনকি শত্রুকেও ক্ষমা করে দিতেন। তিনি শিখিয়েছেন, মানুষকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। ৬৩ বছর বয়সে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান এমন এক শিক্ষা যা আজও আমাদের পথ দেখায়। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য রহমত। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলো কখনো নিভে যাবে না।